আপনারা দেখতে পাচ্ছেন মা বুদ্ধি ঠাকুরানীর মন্দিরের পাশেই সোনাসাগর পাহাড়ের উপরে ভগবান জগন্নাথ দেবের মন্দির। উড়িষ্যা গভর্নমেন্টের হ্যান্ডলুম টেক্সটাইলস হ্যান্ডিক্রাফ্টের দোকান উৎকলিকা। অঙ্গুল জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে কিছুটা আগেই পড়ে গোপাবন্ধু পার্ক। গোপাবন্ধু পার্কের ভেতরে অনেক কিছু স্ট্যাচু বানানো রয়েছে, হাতি, জিরাফ, এই হলো পার্কের একটা গেট, কিন্তু গেটটা বন্ধ থাকে, ওই দিকে গেটটাই খোলা থাকে। এইখান থেকে বেরোলে ওই দেখা যাচ্ছে অঙ্গুল জগন্নাথ মন্দির। ওই চূড়া জগন্নাথ মন্দিরের চূড়া, অঙ্গুল জগন্নাথ মন্দিরের চূড়া। এই হলো সিংহদুয়ার, সিংহদুয়ারতেই ভেতরে ঢুকবো। জায়গাটাকে বলা হয় শৈলশী ক্ষেত্র অঙ্গুল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওর লাস্টে একটা লাইক দিতে ভুলবেন না যেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন এইরকম সুন্দর সুন্দর মন্দির আর নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে একটা প্রথমেই জগন্নাথ একটা ছোট মূর্তি আছে। এই হলো পাহাড়ের উপরে, পাহাড়টার নাম সোনাসাগর পাহাড়। মন্দিরের দরজা খোলেনি, বিকেল 4:30টার সময় মন্দিরের দরজা খুলে। এলো মন্দিরে প্রবেশ করবার প্রধান দরজা। এখন দরজা বন্ধ আছে, 4:30টার পরে দরজা খুলবে, তখন ভেতরে ঢুকবো। যাচ্ছি এখন ছাদে, ছাদ থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। নিচ থেকে উপরে আসার রাস্তা হলো সিংহদুয়ার। এই হলো সামনে মন্দিরের সামনের মেইন রাস্তা। আর সোনাসাগর পাহাড়ের উপরে ভগবান জগন্নাথ দেবের মন্দির।
আর পাহাড়ের এক পাশেই আছেন মা বুদ্ধি ঠাকুরানী, অঙ্গুলের অধিষ্ঠাত্রী দেবী। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। অঙ্গুলের ভগবান জগন্নাথ দেবের মন্দির আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আপনাদেরকে এখন এই মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে একটা সুন্দর গল্প বলছি। ভগবান জগন্নাথ দেবের এই জায়গাটাকে শৈল শ্রীক্ষেত্র নামে পরিচিত। আদিম যুগে এখানে মা বুদ্ধি ঠাকুরানীর একটি মন্দির ছিল। মা বুদ্ধি ঠাকুরানী ছিলেন অঙ্গুলের অধিষ্ঠাত্রী দেবী। কালক্রমে মা বুদ্ধি ঠাকুরানী মন্দিরের পাশে একটা মদনমোহন আর একটা শিব মন্দির স্থাপিত হয়। এরপরে এখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার একটি ছোট বিগ্রহ মদনমোহন মন্দিরের মঠে স্থাপিত করা হয়। তারপর এখানে প্রত্যেক বছর এখানে কার ফেস্টিভ্যাল এখানকার অঙ্গুলের স্থানীয় জনগণ শুরু করে। 1966 সালে সৎসঙ্গ সভায় এক ভক্ত প্রশ্ন করেন যে একই মন্দিরে মদনমোহন বিগ্রহের পাশে ভগবান বলরাম, ভগবান জগন্নাথ এবং দেবী সুভদ্রার মূর্তি সমন্বয় করা উচিত নয়, এখানে একটা জগন্নাথ মন্দির স্থাপন করা দরকার। এই যে অনুভূতিটা, এটা এখানকার অঙ্গুলের অধিবাসীদের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। অবশেষে 1992 সালে মহাবিষুব সংক্রান্তি উপলক্ষে সোনাসাগর পাহাড়ের চূড়ায় 3 দিনের জাগায়ন অনুষ্ঠিত হয় এবং দিনের শেষে উপস্থাপিত সমস্ত ভক্তদের মধ্যে একটি প্রস্তাব গ্রহণ করা হয় ওই স্থানে জগন্নাথ মন্দির নির্মাণের কাজে। ইতিমধ্যেই 1 এপ্রিল 1993 সালে অঙ্গুল একটি রাজস্ব জেলা হিসাবে পরিগণিত হয়। রাজস্ব জেলা হিসাবে পরিগণিত হওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে এখানে একটি কালেক্টরের পদ তৈরি হয়। সেই সময় জনগণের দাবির প্রেক্ষিতে স্থানীয় জনগণের অনুভূতির প্রতি সম্মান জানানোর জন্য কালেক্টর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। ধারাবাহিক বৈঠক এবং আলোচনার পর সবাই সেখানে পাহাড়ের চূড়ায় একটি বিশাল জগন্নাথ মন্দির নির্মাণে সহায়তা করতে সম্মত হন। এরপর 21 ফেব্রুয়ারি 1996 সালে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির নির্মাণের জন্য একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর প্রশাসন ও অঙ্গুলের স্থানীয় লোকজনের সহযোগিতায় দিন দিন নির্মাণ কাজ এগিয়ে যেতে থাকে। এরপর মন্দিরের কাজ শেষ হলে সেই স্বপ্ন পূরণ হয়। শেষ পর্যন্ত জেলা প্রশাসন এখানে মন্দিরের জন্য একটি মন্দির ট্রাস্ট গঠন করে। 22 ফেব্রুয়ারি 2002 সালে প্রতিষ্ঠা উৎসবের পর মন্দির সকলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিন ছিল অঙ্গুলের অধিবাসীদের একটা ঐতিহাসিক দিন। এরপর থেকেই এই জায়গাটা শৈল শ্রীক্ষেত্র নামে পরিচিত। এখন শুধু এখানকার স্থানীয় জনগণ নয়, সমগ্র রাজ্যের এমনকি সমগ্র ভারতবর্ষ থেকে প্রচুর মানুষজন আসেন এই মন্দির দেখার জন্য। এই হলো মন্দিরের ইতিহাস তৈরি। চলুন এবার আপনাদেরকে আস্তে আস্তে মন্দিরের পাশটাও দেখাই, তার সঙ্গে দেখাই মা বুদ্ধি ঠাকুরানীর মন্দির। জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধ্বজাস্তম্ভ, এখানে উড়িয়াতে কিছু লেখা আছে। পালকি, মন্দির থেকে বেরোচ্ছি, ফেরার সময় আবার ভগবান জগন্নাথকে প্রণাম করে আবার যাব। এবার চলুন ওইদিকে ঠাকুরগুলো আপনাদের একটু দেখায়। আপনাদের মন্দির তৈরির ইতিহাসটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। পারলে এই মন্দিরটা একবার ঘুরে যাবেন। আপনারা তো অনেকেই পুরীতে যান, কিন্তু এই মন্দিরটা পুরীর মতনই। পারলে আপনারা অবশ্যই মন্দিরটা ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে আপনাদের। পুরীতে তো যাবেনই, তার সাথে পারলে এই মন্দিরটাও ঘুরে যাবেন অঙ্গুলে। ভগবান গণেশ, যাচ্ছি এখন মা বিমলার মন্দিরে। এখানে অনেকগুলো মূর্তি আছে, কিন্তু সব উড়িয়া ভাষায় লেখা আছে, বুঝতে পারছি না। তা তো মনে হচ্ছে ছিন্নমস্তা কালী। লক্ষ্মী, মা বিমলা। মা সরস্বতীর মন্দিরটা পুরো একটা জলের পরীক্ষা দিয়ে পুরো ঘেরা রয়েছে। উপরে একটা ব্রিজ করা আছে, ব্রিজের উপর দিয়ে মা সরস্বতীর মন্দিরে যাও। যাচ্ছি মা সরস্বতীর মন্দিরে। পুরো পরীক্ষাটা চারদিকে ঘুরেছি।
কচ্ছপ। আপনারা যদি আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার যাচ্ছি মা লক্ষ্মীর মন্দিরে। প্রথমেই রয়েছেন মা বিমলা, তারপরে মা সরস্বতী, মা লক্ষ্মী, কৃষ্ণ, সর্বশেষ ভগবান সূর্য। ঘোড়ায় রথ টানছে। মন্দিরের যেটা আছে সেই মন্দিরটাকে এমনভাবে তৈরি করেছে যেন ঘোড়ায় রথ টানছে। এই হলো কৃষ্ণের মন্দিরের তার সিঁড়ি, উঠছি। ভগবান কৃষ্ণ। মনে হচ্ছে এটা বাবা কালভৈরব। হাতে ত্রিশূল রয়েছে। সূর্য মন্দির। সূর্য মন্দিরে রথের চাকা। এই হলো ভগবান সূর্যের মূর্তি। মন্দিরে উঠছি। এবার যাচ্ছি সোনাসাগর পাহাড়ের পাশেই অঙ্গুলের অধিষ্ঠাত্রী দেবী মা ভূতি ঠাকুরানী মন্দিরে। এটা তো না ভগবান নরসিংহ। ভগবান নরসিংহ।
যা বলতে পারছি না কি ঠাকুর। মনে হচ্ছে ভগবান বিষ্ণুর বুদ্ধ অবতার, ভুলও হতে পারে, ঠিক বলতে পারছি না। এবারে যাচ্ছি মা বুদ্ধি ঠাকুরানী মন্দিরে। মা বুদ্ধি ঠাকুরানী মন্দিরে যাওয়ার রাস্তা জগন্নাথ মন্দিরের বাইরে সোনাসাগর পাহাড়ের এক পাশে মন্দির অবস্থিত। অঙ্গুলের অধিষ্ঠাত্রী দেবী। দেবীর বিগ্রহ কালো গ্রানাইট পাথরে তৈরি এবং দেখতে একটি স্তম্ভের মতো। এটি বুদ্ধ বুদ্ধি পূজা পদ্ধতি উপজাতীয় সংস্কৃতির প্রতীক। এই হলো মা বুদ্ধি ঠাকুরানী মন্দিরের বাইরের গেট। এই মন্দিরে এবার প্রবেশ করছি। চলুন আপনারা আমার সঙ্গে মা বুদ্ধি ঠাকুরানীকে দেখে আসি। অঙ্গুলের অধিষ্ঠাত্রী দেবী মা বুদ্ধি ঠাকুরানী। দুটো সিংহ স্বাগত জানাচ্ছে। শোনা যায় এক সময় অঙ্গুলকে সুনাস নামে এক কন্দ শাসন করতেন এবং তিনি এই পাহাড়টিকে গদা হিসাবে ব্যবহার করতেন এবং সেই অনুসারে পাহাড়টিকে সুনাস গদা নামে ডাকা হয়। কন্দরুলার এই বুদ্ধি ঠাকুরানীকে স্থাপন করেন এবং তাঁর ইষ্টদেবী হিসাবে পূজা করেন এবং যাতায়াত সময়ে এই স্থানটি গভীর অরণ্যে পরিপূর্ণ হয়। 1848 সালে অঙ্গুল জেলা ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে এবং 1896 সালে তারা তাদের সদর দপ্তর পুরনাগাদা থেকে নোয়াগাদায় স্থানান্তরিত করেন এবং অঙ্গুল শহরের পরিকল্পনা করে। তারা জনগণের সুবিধার্থে রাস্তা নির্মাণ করেছে। ওই সময় এই এলাকাটা ঘন জঙ্গলে ভরা ছিল, তাই জঙ্গল পরিষ্কার করা দরকার ছিল এবং সেই সময় পাহাড়টি তাদের নজরে আসে এবং তারা দেখতে পান যে গভীর বনের ভিতরে এক স্তম্ভের দেবী রয়েছে। তারপর পুরো জায়গাটা পরিষ্কার করা হয় এবং সেই দিন থেকে দেবীকে এই এলাকার অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজিত করা হয় এবং বুদ্ধি ঠাকুরানী নামে ডাকা হয়। উনি হলেন মা বুদ্ধি ঠাকুরানী। গায়ত্রী মাতার মন্দির। ভগবান গণেশ। गायत्री माता। दुर्गापुर, वेस्ट बंगाल। बाबा महादेवेर मंदिर। महादेवेर गाँव मंदिर। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন।
বেঙ্গল, পশ্চিমবঙ্গ। পুরো মন্দিরের, জগন্নাথ মন্দিরের বাইরে। এই জায়গাটা তো মনে হচ্ছে যজ্ঞ করার জায়গা, বলতে পারছি না। এখানে প্রদীপ জ্বালানোর জায়গা, একজন প্রদীপ জ্বালাচ্ছেন। আর এই হলো সিংহদুয়ার যাওয়ার রাস্তা। মন্দিরের পাশে বসে পরিবার বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। গায়ে একটা বিশাল শঙ্খ। পুরো জগন্নাথ মন্দিরের আদলেই মন্দির তৈরি হয়েছে। ভগবান নৃসিংহ বা নরসিংহের মূর্তি। নিচে নরসিংহদেব মা লক্ষ্মীকে কোলে নিয়ে বসে আছে। লক্ষ্মী, মা লক্ষ্মী। হ্যাঁ, উড়িয়াতে হনুমান চল্লিশা। লক্ষ্মী, নিচে বাহন পেঁচা। জয় গণেশ। আপনারা যদি আমার আগের পর্বের মা লবী ঠাকুরানী মন্দিরের ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার আগের পর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আপনারা অতি অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মন্দির কেমন লাগলো। অঙ্গুলে জগন্নাথ, জায়গাটা শৈল শ্রীক্ষেত্র ভগবান জগন্নাথ দেবের জায়গা। বেরিয়ে যাচ্ছি। আসছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
রোড থেকে গায়ত্রী মাতা মন্দিরে যাওয়ার রাস্তা। गाड़ी संख्या 22804 सामनपुर शालीमार सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 3 पर आ गई है। Your attention please. Train number 22804 सामनपुर शालीमार सुपरफास्ट एक्सप्रेस has arrived on platform number 3. यात्रीମାନେ ଦୟାକରି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। ଗାଡ଼ି ନମ୍ବର 22804 सामनपुर शालीमार सुपरफास्ट एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म से आते जाइए। यात्रीगण कृपया ध्यान दें। गाड़ी संख्या 2